বৃষ্টির কারণে তো মনে করেন কি দোকানপাট খুলতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য মন্দা। দেখা যায় একটু বৃষ্টি হলে ড্রেন ড্রুন জাম আটকে যায়। মনে করেন বৃষ্টির কারণে বেচা কিনা নাই, দোকানের ভিতরে পানি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আজকে এক সপ্তাহ যাবতীয় বৃষ্টির কারণে এক সপ্তাহ যাবতীয় মানুষের দুর্ভোগে আছে। মানুষ রাস্তাঘাটে আসতে পারতেছে না, রাস্তায় পানি, ড্রেন জাম হয়ে গেছে। তো সরকারের কাছে একটা আবেদন কি আমাদের রাস্তাঘাটটা একটু ঠিক করে দেবে। ড্রেন জাম হয়ে আছে, সিটি কর্পোরেশনের আওতায় মনে করে সিটি কর্পোরেশন যদি ড্রেনগুলি ক্লিয়ার করে দেয় তাহলে দেখা যায় মানুষ চলাচল করতে পারবে। তাহলে এই যে আমাদের মনে করেন দোকান ভাড়া আছে, স্কার বেতন আছে, কোথা থেকে দিব? বেচা কিনা যদি না করতে পারি তাহলে কোথা থেকে ওইগুলি আসবে? বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা সরকারের কাছে একটাই আবেদন, সরকার যাতে আমাদের প্রতি নজর দেয়, আমাদের রাস্তাঘাটের ড্রেনগুলি পরিষ্কার করে দিতে পারে সিটি কর্পোরেশনের কাছে। এটা হচ্ছে গিয়ে আকুল আবেদন। বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের এই যে রাস্তায় মানুষজন আসতে পারছে না, রাস্তাঘাটে পানি, দোকানের ভিতরে কত পানি। তো সামনে মাস শেষ হইতেছে, ভাড়া আছে, দোকান ভাড়া আছে, স্কারের বেতন আছে, কোথা থেকে দিব? প্রতি যে খাওয়ার দাওয়া আমাদের মাল কালকে অনেক 20-30 হাজার মাল নষ্ট হয়ে আছে গা। আমাদের খাওয়ার দাওয়ার মাসেন্ডা গাড়ি অনেক মাল নষ্ট হয়ে গেছে। আর এই দোকানপাট সব অনেক লস হইতেছে, বেচাকিনি নাই, বেচানি নাই, কাস্টমার বয়ে রয়েছে, অনেক ক্ষয়ক্ষতি। পানি বার করতে হলে রাস্তা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে, এই রাস্তাটা ওষা করতে হইব, ওষা করলে যে ঠিকঠাক হয়, এই ছাড়া কোনো আর ব্যবস্থা নাই। কালকে যে বৃষ্টি ছিল ওই পানি এইখানে উঠছে। এই আজকেও সকালে বৃষ্টি ছিল না, এই পানি এইখানে কালকে থেকে। কালকে তো দোকান খুলি নেই, আর আজকে খুলছে। এখানে যে মেইন হল আছে বিরাট বড়টা, ওইটা যদি পরিষ্কার করে তো এরিকা থাকবে না। কিন্তু সে তো দেখে না, কোনো সরকারই দেখে না। নিমাজ এলাকায় পানিতে পুরো ভরা। কালকে সারাদিন আমাকে বন্ধ রাখছি, আজকে খুলছি, তাও দেখতেছে চোখের সামনে কোনো কাস্টমার নেই, খুলে বয়ে রয়েছে। এলাকা পুরো পানিতে ভরা, কেউ দেখার নাই, কিছু করার নাই। এটা আজকে থেকে না, এটা মনে করেন বিগত 25 বছর বলতো এরকম চলতেছে। বৃষ্টি এলে অনেক লোকজন আই দেয়, এরপর আর কোনো খবর থাকে না। এদের যদি সাফ করে ড্রেনের মুখ টুক যদি করে যে আইন করে যে পলিথিন প্লাস্টিকের বোতল না ফেলায়, তাইলে মানুষ সচেতন হইবে। নাহলে কোনো এদের বাংলায় সচেতন হইব না। এটা আইন করতে হবে, আইন করলে মানুষ সজাগ থাকে, বুঝতে পারছেন? নাহলে এই এলাকা এইরকম নিয়মের এলাকা ফাঁকা থাকে, কোনো লোকজন নাই, কিছু নাই, বৃষ্টিতে পানিতে ভরা, দোকানপাট খুলতে পারে না। আমরা তো কর্মজীবী, আমরা তো দোকান বন্ধ থাকলে আমাকে তো টাকা নাই, এ কী করবো আমরা? এখন গরিব মানুষ, আমাকে তো চলা নাই। এর দরকার যে সরকারের উদ্যোগ দেখলে, মন্ত্রী মিনিস্টার দেখলে জিনিসটা পদক্ষেপ তাড়াতাড়ি হয়। তাহলে এরকম ছবি তুললে জিগাইলে কোনো ভয় দেওয়া হবে না, সুরক্ষা আইব না।